বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত চায়ের সঙ্গে সকাল এবং বিকেলে খেয়ে থাকি, যার নাম বিস্কুট, আর যেটা আমরা দোকানে কিনে থাকি। তো যাই হোক বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি আপনাদের খুব কম সময়ে আর ঘরোয়া উপকরণে কিভাবে বিস্কুট বানাতে হয় সেটাই দেখাতে চলেছি। আমি বিস্কুট বানানোর জন্য প্রথমে মিক্সিং জারে চিনি নিয়ে নিয়েছি, আর চিনিটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো বলতে 7-8 চামচ মতো নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে যে কাপ মেপে সুজি নেবেন সেই কাপ মেপেই আপনারা চিনিটা নিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এইভাবে চিনিটাকে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারাও এখানে ডিমটা ব্যবহার করবেন। আর ডিম ছাড়াও বিস্কুট বানানো হয়, তো ডিম ছাড়া যদি বিস্কুট বানানো আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটাকে ফাটিয়ে নেওয়ার পর খুব ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর তারপর চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। চিনির গুঁড়ো দেওয়ার পর ডিম এবং চিনিগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারাও খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আর দেখবেন এরকম সাদা একটা কালার চলে আসছে, আর তখনই বুঝে নিতে হবে চিনিটা খুব ভালো করে গলে এসেছে। আর আপনারা যত বেশি ডিম এবং চিনিটাকে ফেটিয়ে নেবেন ততই বিস্কুটগুলো খেতে খুবই টেস্টি হবে এবং সুন্দরভাবে বিস্কুটগুলো ফুলে উঠবে। এবার আমি মেজারিং কাপের 1 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকেও খুব ভালো করে ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এইভাবে আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। সুজি দেওয়ার পর আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারাও এখানে গুঁড়ো দুধটা দিয়ে দেবেন। আর গুঁড়ো দুধ যদি না থাকে আপনারা এমনি গরুর দুধও ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, আপনারা অবশ্যই মনে করে সুজিগুলোকে চেলে নেবেন। এবার আমার সুজিগুলোকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। 5 মিনিট পর আবারও আমি আপনাদের সামনে ফিরে আসছি। আর আপনারা দেখতে পাচ্ছেন সুজিটা একটু ফুলে উঠেছে। আর এইভাবে আপনারা 5 মিনিট পর্যন্ত রেস্টে রাখবেন। আর দেখবেন সুজিটা একটু ফুলে উঠবে এবং সুজিটাও বেশ একটু নরম হয়ে উঠবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন সুজিগুলো একেবারে হাতে লেগে যাচ্ছে, তার জন্য আমি একটু ময়দা নিয়ে নিলাম। ময়দা বলতে আমি এখানে রুলি ময়দা নিয়ে নিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে সুজিগুলোকে মিক্সিং জারে নিয়ে একটু গুঁড়ো করেও নিতে পারেন। এবার আমি একটু লবণ নিয়ে নিলাম। লবণটা আগেই দিতে হতো, কিন্তু আমার মনে ছিল না, তার জন্য এখন দিয়ে দিলাম। এবার আমার খুব সুন্দর করে সুজিগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা এভাবে একটু ময়দা নিয়ে সুজিগুলোকে মাখিয়ে নেবেন, দেখবেন একেবারে সফট হবে। বন্ধুরা, এবার আমি সুজির ডোটাকে একটু রেস্টে রাখবো। আপনারাও এভাবে একটু রেস্টে রাখবেন। আমি 10 মিনিট মতো সুজির ডোটাকে রেস্টে রেখেছিলাম। এবার আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিলাম। আর সাদা তেল আমি 2 হাতে মাখিয়ে নিলাম। এবার লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে হাতে এভাবে একটু গোল করে নেব। আর হাত দিয়ে গোল করে নেওয়ার পর একটু চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নেওয়ার পর আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এইভাবে দাগ দাগ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দাগ দাগ করে দেবেন। তো আমি আরও একটি বিস্কুট আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সেম একই পদ্ধতিতে আমি আবারও বানিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে সব পরপরগুলো বিস্কুটগুলোকে বানিয়ে নেবেন। আর আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিস্কুট বানানো কতটা সোজা। অনেকে মনে করে বিস্কুট বানানো খুবই কঠিন, আর বিস্কুট বানাতে গেলে অনেক টাইম নষ্ট হয়। তো তাদের বলছি বিস্কুট বানানো একেবারেই সোজা। আপনারা আমার এই ভিডিওটা ফলো করুন, দেখবেন খুব সহজেই বাড়িতে বিস্কুট বানিয়ে ফেলবেন আর দোকানে কিনতে যাবেন না। এবার আমি গ্যাসের চুলার ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম।
এবার সাদা তেলটা একটু গরম হলেই আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিই। আপনারাও এভাবে তেলটাকে একটু গরম হতে না হতেই আপনারা বিস্কুটগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবেন। আর বিস্কুটগুলো যখন ভেজে নেবেন একেবারে লো ফ্লেমে ভেজে নিতে হবে, কোনোভাবেই ফ্লেমটাকে হাই করা যাবে না, এতে করে বিস্কুটগুলো পুড়ে যাবে আর খেতেও টেস্টি হবে না। তাহলে বন্ধুরা আমি এইদিকে বিস্কুটগুলোকে ভেজে ফেলি, ততক্ষণ আপনারা কোথাও না গিয়ে এবং আমার ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে রোজ নিয়ে হাজির হতে পারি। আর আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটগুলোর এক পিঠ আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলোকে উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে খুব ভালো করে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা বিস্কুটগুলোকে আপনারা একটু সময় হাতে নিয়ে ভেজে নেবেন, তাড়াহুড়ো করে বিস্কুটগুলো কখনোই ভাজবেন না। বন্ধুরা আপনারা যদি বাড়িতে এরকম বিস্কুট বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার হলেও এরকমভাবে বিস্কুটগুলোকে বানিয়ে খাবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেল দেওয়ার পর আবারও খুব ভালো করে পরপর বিস্কুটগুলোকে ভেজে নেব। বন্ধুরা আমি আবারও বলছি, আপনারা একেবারে সময় হাতে নিয়ে লো ফ্লেমে বিস্কুটগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন। দেখবেন বিস্কুটগুলো ভেতর থেকেই মুচমুচে হবে আর খেতেও খুব সুন্দর হবে, একেবারে ভাটির মতো। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আমার বিস্কুটগুলো সব পরপর ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিংয়ের জন্য প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের ওপর বিস্কুটগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। তো এরকম বিস্কুট যদি সন্ধ্যার চা এবং সকালের চায়ের সঙ্গে থাকে তো কোনো কথাই হবে না। তো আসুন বন্ধুরা বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদের দেখিয়ে দিই। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।